কেন এদের সন্তান নেই? শোনে, যারা বুড়িমা গজল শুনেছে, বুড়িমা গজল শোনার আগে যে গজলটা বলছে এই গজলটা শোনেন, মায়ের মর্মটা কি আগে বুঝতে হবে। আমি বুড়িমাতে বলেছিলাম বুড়িমার বুকের খাঁচায় লাথি মেরে বাড়ি থেকে বার করে দেয় ছেলে আর বউ। আর যে মাকে তুমি বাড়ি থেকে বার করে দিচ্ছ, যে মাকে অবহেলা করছো, সেই মায়ের মর্ম শুনলে তুমি বুঝতে পারবে তাহলে মাকে এইভাবে অবহেলা করা উচিত নয়। মা কি জিনিস কবি ছন্দের মাধ্যমে লিখছে, মনোযোগ দিয়ে শুনুন, তারপর না হয় বুড়িমা আপনাদের শোনাবো। তার আগে বুড়িমা ওয়ানটা একটুখানি শুনুন। কবি লিখছে, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা তো ছাড়া এই দুনিয়া, সারা তো ছাড়া এই দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা তো ছাড়া এই দুনিয়া, সারা তো ছাড়া এই দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। আজকের আমি এখানে গজল বলতে এসেছি, এখান থেকে বাড়ি যাব, এক ছাদের মধ্যে থাকে আমার মা আর আমার স্ত্রী, এক ছাদের মধ্যে ঘুমায়, বাড়িকে দরজা নক করবো, কে আগে উঠবে, বউ না মা? জোরে কেন, বউও ঘুমাচ্ছে মাও ঘুমাচ্ছে, তবে দুই ঘুমের মধ্যে পার্থক্য আছে। মা ঘুমাচ্ছে তার অন্তর আছে রাস্তার দিকে ছেলে কখন বাড়ি আসবে, আর বউ ঘুমাচ্ছে তার অন্তর আছে একেবারে জান্নাতের ফুল বাগিচার মধ্যে, ওখান থেকে আসা সম্ভব না। তা যেই দরজা নক করলো, মা উঠলো, উঠে জিজ্ঞেস করবে, বাবা এত লেট হলো কেন? বাবা রাস্তায় বিপদ হয়েছিল না? মা সব ঠিক আছে। জিজ্ঞেস করবে, বাবা কোথায় প্রোগ্রামে গেছিলে? আমি বললাম মা অমুক জায়গায়। কি গ্রামের নাম কি? হ্যাঁ 18 নম্বর, 8 নম্বর। বলবো 8 নম্বরে প্রোগ্রামে গেছিলাম সরবীরের ওইদিকে। মা বলবে, জিজ্ঞেস করে মা যে ওখানকার মানুষ ভালো? জি মা খুব ভালো, কমিটির ছেলেরা খুব ভালো, খুব আহ্বান, খুব আপ্যায়ন করেছে, খুব ভালোবেসেছে। মা বলবে খাওয়া দিয়েছে? হ্যাঁ মা খাওয়া দিয়েছে, যাও শুয়ে পড়ো। আর মা কিছু জিজ্ঞেস করবে? আর যদি বেতালে কপাল ফেটে যদি বউ ওঠে, ও আর ওসব দেখার দরকার নেই। কোথায় গেছিলে? ও সব শোনার সময় ঘুম পেয়েছে, দরজা খুলে একদম বলে দেখো ঘরে এসে কথা রয়েছে। ঘরে গেল, বলে আলি কি বলবি বল? বলে খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে। বলে যে গ্রামে গেলে মাল্লু টাল্লু ভালো দিয়েছি সব। রাগ করবেন না আপনারা, বোঝানোর জন্য এক্সাম্পল স্বরূপ বলছি। মা জিজ্ঞেস করলো খাওয়া দিল? হ্যাঁ মা খাওয়া দিয়েছে, যাও গিয়ে শুয়ে পড়ো। আর বউয়ের কাছে ও সব কিছু না, বলো টাকা কত দিয়েছে বলো আগে, প্রত্যেক অর্ধেক দাও, কালকে শপিং করতেই যাবো। তাই না? এটা প্রত্যেকের জীবনে হয়ে থাকে বিনা স্বার্থে, একমাত্র মা ছাড়া পৃথিবীর বুকে আর কেউ তোমাকে ভালোবাসতে পারে না, সেটা হলো মা। আর সেই মা যখন বুড়ি হয়ে যায় তাকে অবহেলা করে তুমি বাড়ি থেকে বার করে দাও, আল্লাহ লানাত তোমার উপর। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন, বিনা স্বার্থে ভালোবাসা থাকে সদা যার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে লাগে মা প্রতিক্ষণে, বিনা স্বার্থে ভালোবাসা থাকে সদা যার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে লাগে মা প্রতিক্ষণে, সেই মায়ের আবদার, সেই মায়ের আবদার ভোলা তো বোঝাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা তো ছাড়া এই দুনিয়া, সারা তো ছাড়া এই দুনিয়া কেউ আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না।
এইবারে যেখানে যারা বুড়িমা শুনেছেন তারা শোনেন বুড়িমাটা কেন লিখেছিলাম এইবার দেখেন। একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, ওই বাচ্চা শীতে রাতের বেলা মায়ের কোলে পায়খানা পেশাব করে দেয়, ওই মা দূর দূর করে তাড়িয়ে দেয় না, ওই মা আলাদা করে দেয় না, আলাদা শুতে দেয় না, ওই সন্তানকে সুন্দর করে ঘুম পাড়িয়ে ওই মা শীতে রাতের বেলা গোসল করে নিজেকে পাক পবিত্র করে। আর যে ওই বাপ মা বুড়ো হয়ে গেল, ওই মা বুড়ি হয়ে গেল, মার আর হাঁটার ক্ষমতা নেই, ওটার ক্ষমতা নেই, ওই মা যখন বিছানায় পায়খানা পেশাব করে তখন তোমার ঘাড়ে বাজ পড়ে। তুমি তোমার মায়ের কোলে পায়খানা করে দিয়েছো, তার বেলায় কিচ্ছু না। তোমার মা যখন আর অচল হয়ে গেল, আর চলতে পারে না, তখন মা যদি বিছানায় পায়খানা পেশাব করে দেয় তোমার ঘাড়ে তখন বাজ পড়ে। ওই মায়ের স্থান আর ঘরে থাকা যাবে না, বাইরে একটা খড়ের বিচুলি দিয়ে চাল তৈরি করে একটা তক্তপোষ দিয়ে ওখানেই বুড়ো বাপমা থাক, ওখানেই পচে মরুক, ঘরে আর ও জিনিস ঢোকানো যাবে না, তাই না? আল্লাহ পাক বলছে, ওরে হতভাগা, তোর মায়ের পায়ের তলায় যে জান্নাত আমি আল্লাহ পাক রেখেছি, আগে ওই জান্নাতকে হাসিল কর, তারপর আমি আল্লাহ আমার জান্নাতের আশা কর। মায়ের জান্নাতকে ছেড়ে আমার জান্নাতের আশা করতে যাস না, তোরা কখনো জান্নাত পাবি না। মাকে যদি অবহেলা করিস, ইহকাল পরকাল দুই কাল তোকে হারাতে হবে। মা এরকম একটা নিয়ামত জিনিস, তাই কবি লিখছে দেখেন, হাজার দুঃখ যন্ত্রণাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা পাগাড়াতে। হাজার দুঃখ যন্ত্রণাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা পাগাড়াতে। আল্লাহর বাবা আল্লাহর বাবা হয় না কোনো চার তোলা, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এই দুনিয়ায়, সারা তো ছাড়া এই দুনিয়ায় কেউ আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে